সরি, একটু লেট হয়ে গেল। বেশ টাইম পাংচুয়াল দেখছি। আরে না, আসলে ওই ট্রাফিকের ওখানটা আটকে গেছিলাম, তাই একটু লেট হয়ে গেল। সমস্যা নেই। চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ, যাও। নিন, বসুন। এখানে হ্যাঁ। না, মানে এখানে এখানে বসবো না, ওখানটা বসি, ওখানটা বেশি ভালো। ওকে। নিন, ধরুন। ধরুন। কচুরি? হুম। কোনো সমস্যা আছে? না, মানে কোনো রেস্টুরেন্টে গিয়ে বসলে হতো না? কেন? হ্যাঁ, খান। সেটাই। ডোন্ট ওয়ারি, আমাদের এখানে পুরো হাইজিন মেনটেন করে রান্না করা হয়। নিশ্চয়। কেমন? বাহ, বেশ ভালো খেতে তো। এটা আমার বানানো। আপনার বানানো? মানে? মানে আমাদের দোকানে যে কচুরি ভাজে, সে দেশে গেছে, তাকে ছুটি দিয়েছে, তাই আজ আমিই বানিয়ে ফেললাম। এক সেকেন্ড, ওই দোকানটা আপনার? আপনার কি? আমার নিজের, নো পার্টনার। লাস্ট ইয়ার কিনে ফেললাম। আগে ভাড়ায় চালাচ্ছিলাম, লাস্ট ইয়ার লোনটা অ্যাপ্রুভ হয়ে গেল, তাই কিনে ফেললাম। বাই দ্য ওয়ে, আপনাকে আর একটা দেবো? না না, পেট ভরে গেছে। ফেসবুকে তো বেশ কথা বলি, আজ যে এত চুপচাপ, কোনো সমস্যা হচ্ছে? না, মানে সেরকম। আচ্ছা, আপনার ডেট মানে কি এই কচুরি? ও, ওসব তো জানি না। আগে তো কখনো তো ডেটে সেটে যাওয়ার সময় হয়, সুযোগ কোনোটাই হয়নি। তবে আজকাল দেখছি ছেলেমেয়েরা এখানে এসে প্রায় ডেট টেট করে। আচ্ছা, বাট তুমি আমায় বলোনি যে তুমি কচুরির দোকান চালাও। কেন, তোমাকে তো আমি বলেছিলাম না চ্যাটে যে আমার একটা শপ আছে? হ্যাঁ, বাট আই থট যে তোমার একটা বাবার কোনো বিজনেসম্যান আছে বা কোনো বড় দোকান আছে। কচুরি? বাবা, আমার কচুরির দোকান। কোভিডের সময় বাবা আমাকে ছেড়ে চলে গেল। ভাই তো 12-এ পড়ছে, আর আমি সবে বিকম পাস করেছি। অনেক জায়গায় চাকরির চেষ্টা করলাম, কিন্তু কোথাও একটা ভালো স্যালারি কিছু খুঁজে পাচ্ছিলাম না। কি করব, কিছুতেই মাথায় কিছু আসছে না। হঠাৎ একদিন এক জায়গায় কচুরি খাচ্ছি, মাথায় এলো আমাদের পাড়ায় তো কোনো কচুরির দোকান নেই। আমি যদি নিজে একটা কচুরির দোকান দিই কেমন হয়? ব্যাস, যেমন ভাবা তেমনি কাজ, খুলে ফেললাম একটা কচুরির দোকান। ওই নিজের যা জমানো কিছু ছিল সেটা দিয়ে স্টার্ট করে দিলাম। বাড়িতে তো প্রচুর অশান্তি হলো, কম পাস মেয়ে কচুরির দোকান চালাবে। আত্মীয় স্বজনরাও অনেক কথা শোনালো, আরে মেয়ে বিয়ে দিয়ে দাও, এগুলো তো বোঝা না। আর পাড়ার লোক তারাও তো কম জানা ছড়েনি। আর আজ দেখুন, আর আজ তারাই দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে কচুরি খাচ্ছে। এই দোকানটাই দাঁড় করাতে গিয়ে আর ওই ডেট টেট করেও হয়। আচ্ছা, তার জন্যই সেই লাস্ট ইয়ারের রিপ্লাইটাই সেই দিন পেলাম। আচ্ছা, মনটা না কেমন চা চা করছে আসলে। এই কচুরি খাওয়ার পর চা না হলে ঠিক জমে না। একদম ঠিক বলেছেন, আমারও তাই। খুব চা খাওয়া যায়? পাশে দোকান আছে? একদম পাশেই আছে। চলুন। চলুন। একই। চলো। তার আগে দামটা দিয়ে যাই। দাম? কিসের দাম? বাহ, দাম দেবো না? এই যে আপনি পরিবারের এগেনস্টে গিয়ে এত লোকের টোন টিটকারি না শুনে ওই দোকানটাকে দাঁড় করেছেন। এবার একটা না আমিই দিলাম, পরের একটা তুমি দিও। ওকে, চলো।
যাওয়া যায়। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয় দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একি তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকুতির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। প্রেমের আনালে জালি যে প্রদীপ, সে দ্বীপের শিখা তুমি। জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে, এ রীতি না চালে তুমি।